আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমরা অ্যাপ্রোচেস অ্যান্ড মেথড অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এই কোর্স থেকে আলোচনা করব। আপনারা অনেক দিন যাবৎ আমাদের বলছিলেন যে এই কোর্সের ওপর ভিডিও বানাতে। আজকে আমরা এই কোর্স থেকে অডিও লিঙ্গুয়াল মেথড এই টপিকটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অডিও লিঙ্গুয়াল মেথড। আচ্ছা, আমি আপনাদেরকে বলি যে আপনারা যারা পরীক্ষার্থী আছেন, আপনারা ইএলটি অর্থাৎ অ্যাপ্রোচেস অ্যান্ড মেথড অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এই কোর্সটা নিয়ে অনেক চিন্তায় থাকেন যে আসলে এখান থেকে আমি কোশ্চিন কি লিখে আসতে পারবো বা সরাসরি কোশ্চিন কমন পাবো কি না। আসলে এই কোর্সটা সবচেয়ে বেশি ইজি। কেন জানেন? যে এখানে অনেকগুলো চ্যাপ্টার আছে, 40 থেকে 42টা চ্যাপ্টার রয়েছে, কিন্তু সবগুলো চ্যাপ্টার থেকে প্রতি বছর কোশ্চিন হয় না। মুষ্টিময় যদি 6 থেকে 7টা চ্যাপ্টার ভালোভাবে পড়া যায় তাহলে ইনশাআল্লাহ সেখান থেকে কমন থাকে। এখানে আরেকটা বিষয়, আমি যেভাবে ক্লাসটা রেডি করেছি, আপনারা যদি এই ক্লাস ফুল ফোকাস করেন বা ফলো করেন, এখান থেকে বড় কোশ্চিনের পাশাপাশি আপনারা শর্ট কোশ্চিনও কিন্তু সুন্দরভাবে অ্যান্সার করতে পারবেন। এবং এর জন্য যে টেকনিকগুলো সেগুলো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেখেন, আজকে আমরা মূলত অডিও লিঙ্গুয়াল মেথড এই টপিক নিয়ে আলোচনা করব। এখানে মূল বিষয় হচ্ছে যে অ্যাপ্রোচেস অ্যান্ড মেথড, কোর্সের নাম হচ্ছে অ্যাপ্রোচ এবং মেথড। এই যে দুইটা বিষয়, আসলে মেথড এবং অ্যাপ্রোচ এটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। ঠিক আছে, তো মেথডটা কি? মেথড হচ্ছে যেখানে যে কোর্সটাতে অর্থাৎ যে মাধ্যমটাতে ইনস্ট্রাক্টর যেটা বলবে, এখানে যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে সেটাই করতে বাধ্য থাকতে হবে। অর্থাৎ ইনস্ট্রাক্টরের কথার বাহিরে সে কোনো কিছু বা তার যে অ্যাক্টিভিটি, ক্রিয়েটিভিটি সেটা দেখাতে পারবে না। বাট অ্যাপ্রোচটাতে যে বিষয়টা আসে, অ্যাপ্রোচ এটাতে স্টুডেন্ট ইনস্ট্রাক্টরের পাশাপাশি তার নিজের ক্রিয়েটিভিটিটাও তুলে ধরতে পারবে। এই হচ্ছে পার্থক্য। তাহলে অডিও লিঙ্গুয়াল মেথড এইটা একটা ভাষা শেখার, কোন ভাষা শেখার? দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ। দ্যাট মিনস এই যে এই কোর্সটাতে যতগুলো মেথড, যতগুলো অ্যাপ্রোচ যুক্ত করা হয়েছে, প্রতিটার কাজ হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখা। আচ্ছা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোনটা? আমরা তো কথা বলছি, আমাদের যে বাংলা ভাষায় কথা বলছি, এটা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। দ্যাট মিনস প্রতিটা মানুষের যে মাতৃভাষা, সে মাতৃভাষা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এবং মাতৃভাষা ব্যতীত সে যখন দ্বিতীয় কোনো ভাষা শিখতে যায়, সেটা তার কাছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা দ্বিতীয় ভাষা হয়। ঠিক আছে, তো এইখানটাতে আমরা যেটা দেখছি যে অডিও লিঙ্গুয়াল মেথড এটা মূলত একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ দ্বিতীয় ভাষা শেখার একটা মাধ্যম। ওকে, আচ্ছা, এই অডিও লিঙ্গুয়াল মেথডটাকে সংক্ষেপে ALM বলা হয়। কি বলা হয়? ALM, অডিও লিঙ্গুয়াল মেথড। আচ্ছা দেখেন, এখানে আমি যেভাবে ক্লাসটা রেডি করেছি, এখানে দেখেন যে অডিও লিঙ্গুয়াল মেথড সম্পর্কে প্রথমে আমি কয়েকটা বুলেটিং পয়েন্ট করেছি, যেগুলো আপনাদের বোঝার জন্য খুবই খুবই হেল্পফুল হবে। তাহলে অডিও লিঙ্গুয়াল মেথড ইজ অ্যান আর্লি ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড, অর্থাৎ যতগুলো ভাষা শেখার মাধ্যম রয়েছে তার মধ্যে অডিও লিঙ্গুয়াল মেথড এটা একটা সবচেয়ে কি যে হচ্ছে যে আর্লি ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড। ঠিক আছে, এটা ভাষা শেখার একটা প্রাচীন বা আর্লি মেথড আমরা এটাকে বলতে পারি। এখানে আরেকটা বিষয় দেখেন যে ইট ইজ ওয়েল নন অ্যান্ড এস্টাবলিশড মেথড। এটা একটা পরিচিত মেথড এবং এস্টাবলিশড মেথড। ইট ফোকাস অন স্পিকিং অ্যান্ড কমিউনিকেশন স্কিল, অর্থাৎ এই যে মেথডটা এটা মূলত ফোকাস করে কিসের উপরে? স্পিকিং অ্যান্ড কমিউনিকেশান স্কিল, অর্থাৎ আপনার যে কমিউনিকেশান স্কিল, যোগাযোগের যে মাধ্যম, সেই যে দক্ষতা, সেই দক্ষতার উপরে এটা মূলত ফোকাস করবে। আচ্ছা, ইট ইউজ সিম্পল অ্যান্ড কমন সেন্টেন্স প্যাটার্ন, অর্থাৎ অডিও লিঙ্গুয়াল মেথডে আমরা যদি দেখি যে অডিও লিঙ্গুয়াল মেথড এটা মূলত যে স্ট্রাকচারটা ব্যবহার করে সেটা হচ্ছে একদম সিম্পল এবং কমন সেন্টেন্সের প্যাটার্ন। এই প্যাটার্নটা কিন্তু অডিও লিঙ্গুয়াল মেথড ফলো করে। দ্যাট মিনস এই ALM বা অডিও লিঙ্গুয়াল মেথড, এখান থেকে আমরা যেটা স্পষ্ট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সবচেয়ে এস্টাবলিশড এবং আর্লিয়ার মেথড হচ্ছে অডিও লিঙ্গুয়াল মেথড, এবং এটা খুবই পরিচিত একটা মেথড। ঠিক আছে, এবং এখান থেকে আমরা স্পিকিং এবং কমিউনিকেশন যে স্কিল রয়েছে সেটার উপরে মেইনলি ফোকাস করা হবে, এবং এখানে সিম্পল এবং কমন সেন্টেন্স প্যাটার্ন ব্যবহার করা হবে। এই হচ্ছে অডিও লিঙ্গুয়াল মেথড সম্পর্কে বেসিক বা মূল যে আইডিয়া, ধারণা সেটা। পরবর্তীতে আমরা চলে আসি। পরবর্তীতে দেখেন যে অডিও লিঙ্গুয়াল মেথডের ওপর যে কী কনসেপ্টগুলো রয়েছে, সেই কী কনসেপ্টগুলো আমাদের মাস্ট বি জানতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন
চলেন আমরা হচ্ছে যে কি কনসেপ্টগুলো দেখে আসি। তো এই যে অডিও লিঙ্গুয়াল মেথড, এই অডিও লিঙ্গুয়াল মেথডকে আর্মি মেথড বলা হয়। কি বলা হয়? যে আর্মি মেথড কিন্তু এটাকে বলা হয়। ওকে, তো আর্মি মেথড কেন বলা হচ্ছে এটার পিছনে একটা কাহিনী আছে। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছিল, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালের দিকে যখন আমেরিকান সোলজারদেরকে অন্য দেশে পাঠানো হচ্ছিল, তখন অন্য দেশে, দ্যাট মিনস ফ্রান্স বা অন্য যে আদার্স দেশগুলো রয়েছে সেখানে যে তাদেরকে পাঠানো হচ্ছিল, তখন তারা সেখানকার ভাষা দ্রুত শিখতে পারছিল না, দ্রুত ক্যাপচার করতে পারছিল না, যার কারণে তাদের উপরে মূলত এই মেথডটা অ্যাপ্লাই করা হয়েছিল। দ্যাট মিনস এই অডিও লিঙ্গুয়াল মেথডটাকে তাদের উপরে, কাদের, আমেরিকান সোলজারদের উপরে অ্যাপ্লাই করা হয়েছিল, যাতে করে তারা খুবই দ্রুত ভাষা শিখতে পারে। এবং এই আর্মি মেথড, এখানে এই অডিও লিঙ্গুয়াল মেথডকে বলার পিছনে আরও একটা যে কারণ, মেইন কারণ, সেটা হচ্ছে আর্মিদের আপনারা হচ্ছে যে দেখেছেন যে যে ইনস্ট্রাক্টর থাকে বা হচ্ছে যে ক্যাপ্টেন থাকে, বাকি সোলজাররা কিন্তু তার কথা সরাসরি শুনতে বাধ্য। দ্যাট মিনস আর্মিরা যেটা বলে যে ইয়েস স্যার, নো স্যার, জি স্যার, এগুলো দ্যাট মিনস ইনস্ট্রাক্টর যেটা বলছে তারা সেটা শুনতে বাধ্য। এই অডিও লিঙ্গুয়াল মেথডটা সেম, যেখানে আমরা দেখব যে ইনস্ট্রাক্টর স্টুডেন্টদেরকে যেটা বলবে স্টুডেন্টরা সেটা করতেই কিন্তু বাধ্য থাকবে। ঠিক আছে, আচ্ছা এখানকার কি কনসেপ্ট যদি দেখি তাহলে আমরা কয়েকটা কি কনসেপ্ট পাবো, চারটা। এখানে ল্যাঙ্গুয়েজ ইজ লার্ন থ্রু হ্যাবিট ফরমেশন, অর্থাৎ ল্যাঙ্গুয়েজটাকে মূলত শেখা হয় হ্যাবিট ফরমেশনে। হ্যাবিট ফরমেশন বলতে এখানে কি বোঝাচ্ছে, অর্থাৎ এই ভাষাটাকে এতটা পর্যন্ত প্র্যাকটিস করানো হবে যেটা একটা হ্যাবিটে পরিণত হয়ে যাবে। আমাদের দেখি আমাদের কথা বলার সময় অনেকের অনেক হচ্ছে যে কথা বারবার বারবার চলে আসে, যেটাকে আমরা সহজ বাংলা ভাষায় কি বলি, মুদ্রা দোষ, তাই না? তো এই যে মুদ্রা দোষটা কি, সেটা তার হ্যাবিটে পরিণত হয়ে গেছে, যার কারণে সেটা হচ্ছে যে সে বারবার বলে ফেলছে। এমনটাই অডিও লিঙ্গুয়াল মেথডদেরকে স্টুডেন্টদের, অডিও লিঙ্গুয়াল মেথডে স্টুডেন্টদেরকে এতটা পর্যন্ত প্র্যাকটিস করানো হয় যেটা দ্যাট মিনস সেই ভাষাটা তাদের হ্যাবিট ফরমেশনে কিন্তু পরিণত হয়ে যায়। এই হচ্ছে বিষয়। এরপরে আমরা দেখি যে রিপিটেশন অ্যান্ড রিইনফোর্সমেন্ট আর ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ এখানে রিপিটেশন অ্যান্ড রিইনফোর্সমেন্ট এই বিষয়টা খুবই জরুরি। অডিও লিঙ্গুয়াল মেথডে আমরা যে বিষয়টা দেখতে পাই সেটা হচ্ছে যে রিপিটেশন। রিপিটেশন বলতে বারবার বারবার একই সেন্টেন্স বা একই শব্দ বারবার কি করা হবে, উচ্চারণ করা হবে। আচ্ছা আমি আপনাদেরকে এই বিষয়টা একটু ক্লিয়ার করি। আপনারা যখন এই যে কি বলে যে ছোটোবেলায় ব্রাক স্কুল বা কেজি স্কুলে যখন পড়াশোনা করেছেন, ইভেন এখনও দেখবেন যে ব্রাক স্কুল বা কেজি স্কুলে যে স্টুডেন্টদেরকে পড়ানো হয়, আর সেখানে কি করা হয় যে একই বাক্য বারবার বারবার স্টুডেন্টদেরকে দিয়ে বলিয়ে নেওয়া হচ্ছে, ঠিক না? তো এই যে সেটা হচ্ছে রিপিটেশন। দ্যাট মিনস একই শব্দ বারবার বারবার ব্যবহার করে সেটাকে হ্যাবিট ফরমেশনে পরিণত করা, দ্যাট মিনস অভ্যাসে পরিণত করা, এটা হচ্ছে আপনার রিপিটেশন, যেটাকে আমরা পুনরাবৃত্তি বলি। বারবার বারবার পুনরাবৃত্তি করার মাধ্যমে সে বিষয়টা শিখে ফেলা। আচ্ছা পরবর্তীতে দেখি যে ইট ইজ বেসড অন স্ট্রাকচারাল লিঙ্গুইস্টিক। দ্যাট মিনস এখানে যে এটা মূলত কিসের উপরে নির্ভর করছে, অর্থাৎ অডিও লিঙ্গুয়াল মেথডে অবশ্যই আপনাকে ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। ফর্মাল এবং ইনফর্মাল ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা যদি পার্থক্য না করতে পারি তাহলে অনেকটা প্রবলেম। তো ফর্মাল ল্যাঙ্গুয়েজ কি, আচ্ছা আপনি আপনার বন্ধুর সাথে কথা বলছেন, তখন কি আপনি ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন যে তুমি কেমন আছো, কোথা থেকে এসেছো, দ্যাট মিনস যে ফর্মাল ল্যাঙ্গুয়েজ অফিসিয়াল যে ভাষা, সে অফিসিয়াল ভাষা কি আপনার বন্ধুর সাথে ব্যবহার করবেন না, বন্ধুর সাথে ব্যবহার করবেন না। সো ফর্মাল ল্যাঙ্গুয়েজটা কি, যেটা অফিসিয়াল ভাষা, দ্যাট মিনস আপনার একটা স্যারের সাথে দেখা হয়েছে, শিক্ষকের সাথে দেখা হয়েছে, তার সাথে আপনি কিভাবে কথা বলবেন, ফর্মালি কথা বলবেন। তো এই যে ফর্মাল ল্যাঙ্গুয়েজ বা ফর্মাল ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কিন্তু অডিও লিঙ্গুয়াল মেথডে কি করা হয়েছে, অ্যাপ্লাই করা হয়েছে। ওকে, আচ্ছা গ্রামার রুলস আর নট টট ডিরেক্টলি। এখানে এই যে গ্রামারের যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলো সরাসরি কিন্তু স্টুডেন্টদেরকে শেখানো হয় না। দ্যাট মিনস এখানে গ্রামারের রুলটাকে সরাসরি শেখানো হচ্ছে না। এখানে যেটা করা হচ্ছে যে গ্রামারের রুলস অটোমেটিক স্টুডেন্টরা শিখে যাবে কিসের মাধ্যমে, সেন্টেন্স প্যাটার্নটাকে মেমোরাইজ করানোর মাধ্যমে, সেন্টেন্সের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা বারবার বারবার বলার মাধ্যমে অটোমেটিক স্টুডেন্টরা গ্রামারের যে রুলস রয়েছে সেই রুলসগুলো কিন্তু জেনে যাবে। এখানে সরাসরি গ্রামারের রুলস তাকে শেখানো হবে না। এরপরে দেখেন সেন্টেন্স স্ট্রাকচার ইজ নট এক্সপ্লেইন এক্সপ্লিসিটলি, অর্থাৎ সেন্টেন্সের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা একদম হুবহুব যে এক্সপ্লেন করবে এমনটা না। এখানে আমি আগেই বলেছি যে অডিও লিঙ্গুয়াল মেথডে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে স্টুডেন্টদেরকে দিয়ে বারবার বারবার একই জিনিস
বলিয়ে নেওয়া হচ্ছে, পড়িয়ে নেওয়া হচ্ছে, যার কারণে স্টুডেন্টদের সেই বিষয়টা যেন একটা হ্যাবিটে পরিণত হয়ে যায়, অভ্যাসে পরিণত হয়ে যায়, এই হচ্ছে বিষয়। তাহলে চলেন আমরা পরবর্তী যে স্টেপ রয়েছে সেটা আমরা একটু দেখে আসি। তো এখান থেকে আমরা যে ব্রিফ হিস্ট্রি দেখব, অর্থাৎ অডিওলিঙ্গুয়াল মেথডের যে হিস্ট্রি, অডিওলিঙ্গুয়াল মেথড আসলে কোথা থেকে উদ্ভব হলো বা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এটা আমরা অবশ্যই দেখব। তো অডিওলিঙ্গুয়াল মেথড দেখেন যে অডিওলিঙ্গুয়াল মেথডকে কি বলা হচ্ছে, আর্মি মেথড বলা হয়। এবং আমি একটু আগেই বললাম যে কখন এই মেথডের উদ্ভব হয়েছিল বা কখন এটাকে অ্যাপ্লাই করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তাহলে অডিওলিঙ্গুয়াল মেথড স্টার্ট ডিউরিং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্যাট মিনস অডিওলিঙ্গুয়াল মেথডটা শুরু হয়েছিল কখন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। আচ্ছা, আর্মি স্পেশালাইজড ট্রেনিং প্রোগ্রাম, যেটাকে সংক্ষেপে ASTP বলা হয়, এটা মূলত 1942 সালে হচ্ছে যে ক্রিয়েট করা হয়েছিল, অর্থাৎ আর্মি ট্রেনিং প্রোগ্রাম যেটা। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান সোলজারদেরকে অন্য রাষ্ট্রে পাঠানোর জন্য তাদেরকে মূলত সেই রাষ্ট্রের ভাষা দ্রুত শেখানোর প্রয়োজন হয়ে গেছিল, যার কারণে এই অডিওলিঙ্গুয়াল মেথডটা কিন্তু তাদের উপরে অ্যাপ্লাই করা হয়েছিল। আচ্ছা, এরপরে দেখেন যে ইট ওয়াজ ডিজাইনড টু ট্রেন আমেরিকান সোলজার ইন দ্য ফরেন ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিনস আমেরিকান সোলজারদেরকে ভাষা শেখানোর জন্য এটাকে ডিজাইন করা হয়েছিল। আচ্ছা, দ্য ফোকাস ওয়াজ অন ডেভেলপিং কমিউনিকেটিভ স্কিল, দ্যাট মিনস এটাকে যেটা করা হয়, অর্থাৎ মূলত এটা যে কমিউনিকেশন যে স্কিল রয়েছে, যোগাযোগের মাধ্যম, ভাষা যাতে সরাসরি তারা শিখতে পারে, এটার জন্য এটাকে মূলত ডেভেলপ করা হয়েছিল। এই হচ্ছে ব্রিফ হিস্ট্রি। আমরা যদি পরবর্তীতে চলে আসি তাহলে দেখব যে অডিওলিঙ্গুয়াল মেথডের অবজেক্টিভ অর পারপোজ অর গোল, যেটাই আমরা বলি না কেন, সেই বিষয়টা কিন্তু ফুটে আসে। এখানে দেখেন যে একটা চ্যাপ্টার থেকে কোন ধরনের কোন টাইপের কোশ্চিন হয় সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে, ঠিক আছে। কি কি আসতে পারে, যে কি কনসেপশন আসতে পারে, ব্রিফ হিস্ট্রি আসতে পারে, তারপরে হচ্ছে যে অবজেক্ট অর পারপোজ আসতে পারে, তারপরে হচ্ছে কি ফিচার্স আসতে পারে, তারপরে টেকনিক, অর্থাৎ কি মাধ্যমে আমরা এই মেথডটা অ্যাপ্লাই করে আমরা ভাষা শিখবো সেটা আসতে পারে, তারপরে এই যে মেথডটা যে আমি শিখতেছি এটার যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, অর্থাৎ এই কি ফ্যাক্ট বা এই কি পয়েন্টের ওপরে বেস করে আমরা কিন্তু আলোচনা করব। এবং এখান থেকে কিন্তু কোশ্চিন এভাবেই হয়। এখানে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যেটা করবেন যে এই পয়েন্টগুলো সুন্দর করে মেমোরাইজ করে ফেলবেন, দ্যাট মিনস এই পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করবেন, এবং পরীক্ষা যখন আসবে যদি বলে যে ডিসকাস দ্য অবজেক্টিভ অর পারপোজ অফ ALM অডিওলিঙ্গুয়াল মেথড, তখন আপনি এই কয়েকটা পয়েন্টের উপরে বেস করে আপনি বিস্তারিত লিখে দিয়ে আসবেন। অর্থাৎ আজকের ক্লাসে আমি যেটা আলোচনা করছি সেটা আপনাদেরকে সম্পূর্ণ একদম যে প্রপারলি লাইন বাই লাইন পড়ে দিচ্ছি না, কিন্তু আমি এখানে আপনাদেরকে হিন্টস দিচ্ছি। দ্যাট মিনস আপনারা এই পয়েন্টগুলো ফলো করে কিন্তু পরীক্ষার খাতায় অনেক বেশি লিখে আসতে পারবেন। আপনারা এখন চতুর্থ বর্ষে পড়েন, দ্যাট মিনস আপনাদের যে স্কিলটা, সেই স্কিল পর্যাপ্ত পরিমাণে স্কিল হয়ে গেছে, এবং আপনারা এই ক্ষমতাটা অন্তত আল্লাহ আপনাদেরকে দিয়েছে যে মনের মধ্যে যেটা আসতেছে সেটা আপনারা কলমে উপস্থিত করতে পারছেন বা কলমে লিখতে পারছেন, প্রকাশ করতে পারছেন, এটা হচ্ছে বিষয়। তাহলে আমরা অডিওলিঙ্গুয়াল মেথড এইটার অবজেক্টিভ অর পারপোজ আমরা দেখব। এখানে আমি কয়েকটা পয়েন্ট আপনাদের জন্য ফিক্সড করেছি। ফার্স্ট অফ অল আমরা যদি দেখি যে টু ডেভেলপ কনভারসেশনাল স্কিল ইন দ্য ফরেন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটার যে পারপোজ মানে উদ্দেশ্য, কেন আমি এটার মাধ্যমে আমি দ্বিতীয় ভাষা শিখবো, অর্থাৎ এই ভাষার যে উদ্দেশ্য বা অবজেক্টিভ, সেই অবজেক্টিভ কি। আচ্ছা, টু ডেভেলপ কমিউনিকেশন স্কিল, অর্থাৎ কমিউনিকেশন যে স্কিলটা রয়েছে, দক্ষতা রয়েছে, সেই দক্ষতাকে ডেভেলপ করা কিসে, ইন এ ফরেন ল্যাঙ্গুয়েজ, বিদেশি ভাষায়, ঠিক আছে। দ্যাট মিনস এটার যে একটা পারপোজ সেটা হচ্ছে যে কমিউনিকেশন স্কিলটাকে ফরেন ল্যাঙ্গুয়েজে ডেভেলপ করা। আচ্ছা, টু মিট দ্য ডিমান্ড ফর ইংলিশ কোর্স ফর ফরেন স্টুডেন্ট, অর্থাৎ ইংলিশ কোর্সের যে ডিমান্ড সেটা মূলত ফরেন যে স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে। আচ্ছা, টু ডেভেলপ কমিউনিকেটিভ কম্পিটেন্স ইন লার্নার, অর্থাৎ কমিউনিকেটিভ কম্পিটেন্সটাকে ডেভেলপ করা। এরপরে কি, যে টু ডেভেলপ দ্য অ্যাকুরেট প্রোনাউন্সিয়েশন অ্যান্ড স্পিচ হ্যাবিট, দ্যাট মিনস খুবই ইম্পর্টেন্ট। নেটিভ লাইভ প্রোনাউন্সিয়েশন অর ফনেটিক্স খুবই প্রয়োজন। আপনি যে হচ্ছে যে ভাষাটা শিখতেছেন সেই ভাষায় যদি তাদের মতো করে, নেটিভদের মতো করে যদি আপনি প্রোনাউন্সিয়েট না করতে পারেন, তাহলে সেটা তো শেখা ব্যর্থ হয়ে গেল, তাই না। তো এখানটাতে অডিওলিঙ্গুয়াল মেথডটাতে যেটা ফোকাস করে সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশনের উপরে খুবই ফোকাস করে। ওকে, আচ্ছা, এরপরে দেখেন টু হেল্প লার্নার্স ইউজ ল্যাঙ্গুয়েজ ইন রিয়েল লাইফ সিচুয়েশন, অর্থাৎ এটা একজন লার্নারকে তার বাস্তবিক জীবনে এই ল্যাঙ্গুয়েজটাকে অ্যাপ্লাই করতে হেল্প করে, ঠিক আছে। যে ইউজ ল্যাঙ্গুয়েজ ইন রিয়েল লাইফ সিচুয়েশন, অর্থাৎ আপনি এটার মাধ্যমে যে ভাষাটা শিখছেন সেটা আপনি অবশ্যই রিয়েল লাইফ সিচুয়েশনে কিন্তু সেটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা,
টু বিল্ড অটোমেটিক ইউজ অফ ল্যাঙ্গুয়েজ থ্রু প্র্যাকটিস, অর্থাৎ প্র্যাকটিস করার মাধ্যমে আপনি অটোমেটিকলি ল্যাঙ্গুয়েজ শিখে যাবেন, ভাষা শিখে যাবেন। এইটাই তো দরকার, তাই না? যে আমি প্র্যাকটিস করলাম না, আমি একটা মাধ্যম অ্যাপ্লাই করলাম, আমি একটা মেথড অ্যাপ্লাই করলাম, কিন্তু আমি ভাষা শিখতে পারছি না। কেন শিখতে পারছি না? এটার একমাত্র কারণ হচ্ছে সেটাকে আমি প্র্যাকটিস করছি না। প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। সো প্র্যাকটিস করার মাধ্যমে অডিও লিঙ্গুয়াল মেথডটাতে এত পরিমাণে প্র্যাকটিস করাবে, এত পরিমাণে রিপিটেশন দিলে একই বিষয় বারবার বারবার বলাবে, যেটা আপনার হ্যাবিটে পরিণত হয়ে যাবে। সো বি কেয়ারফুল, এই মেথডটা এর জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে দেখি টু ইমপ্রুভ লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিল ফার্স্ট, অর্থাৎ এখানে আমরা বলি যদি যে ভাষা শেখার যে মাধ্যম বা একটা হচ্ছে যে কি বলে যে একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শেখার যে কোর মাধ্যম বা মূল যে মাধ্যম, সেটা চারটা মাধ্যমে মানুষ মূলত ভাষা শিখে। আচ্ছা, একটা শিশু যখন জন্মগ্রহণ করে, জন্মের পরে সে কিন্তু কিছুই বলতে পারে না, বাট সে কিন্তু শুনতে পারে। দ্যাট মিনস যে কমিউনিকেশান, মানে আমরা যে পাওয়ারটা বলি লিসেনিং পাওয়ার, একটা মানব শিশুর জন্মের পরে তার কিন্তু লিসেনিং পাওয়ার থাকে। দ্যাট মিনস সে কী করতে পারে, সব বিষয় কিন্তু শুনতে পারে। আচ্ছা, শুনতে যদি না পায়, তাহলে যখন বাবা মা সেই শিশুটার কাছে যায়, যখন বলে, আদর করে আর সহায় করে, সে এখন হাসে কেন? তার অঙ্গভঙ্গি দেখে সে হাসে কেন? দ্যাট মিনস তার যে লিসেনিং পাওয়ার 1 থেকে 1.5 বছরের মধ্যে তার যে লিসেনিং স্কিলটা, সেই স্কিলটা কিন্তু ডেভেলপ হয়। তারপরে কি লিসেনিং, তারপরে হচ্ছে স্পিকিং, তারপরে সে আস্তে 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 কথা বলা শিখে। এরপরে কি রিডিং, রাইটিং। তো এই যে মাধ্যমটা, আমরা অনেক মাধ্যম দেখবো, আমরা গ্রামার ট্রান্সলেশন মেথড দেখবো, সেখানে দেখবো যে এই স্পিকিং, লিসেনিং এবং স্পিকিং স্কিলের উপরে কোনো প্রকারের জোর প্রদান করা হয় না। বাট এই অডিও লিঙ্গুয়াল মেথডে আমরা যেটা দেখি যে লিসেনিং এবং স্পিকিং, এই দুটা স্কিলের উপরে কিন্তু খুবই জোর প্রদান করা হচ্ছে। একদম শুরু থেকে, কোর্সের শুরু থেকে কিন্তু জোর প্রদান করা হচ্ছে, যার মাধ্যমে একজন স্টুডেন্ট সে খুবই সহজে তার লিসেনিং স্কিলটাকে ডেভেলপ করছে এবং স্পিকিং স্কিলটাকে কিন্তু ডেভেলপ করছে। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে অবজেক্ট অর পারপোজ, এটা কিন্তু আমরা অলরেডি এখান থেকে দেখলাম। পরবর্তীতে আমরা চলে আসি যে কি ফিচার্স। পরবর্তীতে আমরা কি দেখব, যে আসলে কি ফিচার্সটা দেখব, ঠিক আছে? তো এখানে দেখেন যে কি ফিচার্স কি রয়েছে অডিও লিঙ্গুয়াল মেথডের, যে কি ফিচার্স। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো শর্ট কোশ্চেনে আসে, ঠিক আছে? কি ফিচার্স অফ অডিও লিঙ্গুয়াল মেথড বা হচ্ছে যে টেকনিক অফ অডিও লিঙ্গুয়াল মেথড, এগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলোর ক্ষেত্রে। আচ্ছা, এটা বলি যে অডিও লিঙ্গুয়াল মেথডটা আসলে ইম্পর্টেন্ট কিনা আপনাদের জন্য। অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ বিগত সালের কোশ্চেন যদি আপনারা অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন যে অডিও লিঙ্গুয়াল মেথডের উপর থেকে কত কোশ্চেন হয়েছে, শর্ট কোশ্চেন হয়েছে, বড় কোশ্চেন হয়েছে, ইভেন প্রত্যেকটা পার্টই আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আমি যেভাবে পয়েন্ট আউট করেছি, এগুলো তো আরও বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো অবশ্যই এটা সুন্দর করে পড়বেন। আচ্ছা, কি ফিচার্সগুলো দেখে, যে ডায়লগ ইজ দ্য মেইন ফিচার্স অফ ALM। দ্যাট মিনস ডায়লগটা কি, ডায়লগ হচ্ছে সবচেয়ে মেইন ফিচার। ডায়লগ কি, কথা বলা। আপনার আপনি যে ভাষাটা শিখতেছেন, সেই ভাষাটাকে সবার সামনে অ্যাপ্লাই করা, কনভারসেশন করা, কথোপকথন, একজন আরেকজনকে বলতেছে, আরেকজন সেটা উত্তর দিচ্ছে। এবং অবশ্যই এখানে আপনার যে টার্গেটেড ল্যাঙ্গুয়েজ, সেই টার্গেটেড ল্যাঙ্গুয়েজ কিন্তু ইউজ করতে হবে। তাহলে ডায়লগ ইজ দ্য মেইন ফিচার্স অফ ALM। তারপরে সেন্টেন্স প্যাটার্নস আর মেমোরাইজ, অর্থাৎ সেন্টেন্সের যে স্ট্রাকচার বা প্যাটার্ন, সেই প্যাটার্নটাকে অডিও লিঙ্গুয়াল মেথডে অবশ্যই মেমোরাইজ করতে হচ্ছে। আচ্ছা, রিপিটেশন ডিল আর ইউজ ফর দ্য প্র্যাকটিস। রিপিটেশন ডিলটাকে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ একটা সেন্টেন্সটাকে বারবার বলার মাধ্যমে সেটা একটা হ্যাবিটে পরিণত হয়ে যাচ্ছে। সো রিপিটেশন ডিল, পুনরাবৃত্তির যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু অডিও লিঙ্গুয়াল মেথডে চলে আসতেছে। আচ্ছা, গ্রামার ইজ নট এক্সপ্লেইন ডিরেক্টলি। গ্রামারটাকে সরাসরি কিন্তু এখানে এক্সপ্লেন করা হয় না। লিমিটেড ভোকাবুলারি ইজ টট। এখানে লিমিটেড ভোকাবুলারি, যে ভোকাবুলারিগুলো খুবই ইউজফুল এবং ব্যবহার উপযোগী কনভারসেশনের জন্য, দৈনন্দিন জীবনের কথোপকথনের জন্য, প্রয়োজনের জন্য যে ভোকাবুলারিগুলো প্রয়োজন, শুধু সেখানে এই ভোকাবুলারিগুলোই কিন্তু পড়ানো হয় অডিও লিঙ্গুয়াল মেথডে। এক গাদা ভোকাবুলারি এখানে শেখানো হচ্ছে না, ওয়ার্ড মিনিং এখানে শেখানো হচ্ছে না। কেন শেখানো হচ্ছে না? কারণ যেগুলো আপনি যেগুলো শব্দগুলো ব্যবহার করছেন, আপনার যাকে উদ্দেশ্য করে ব্যবহার করছেন, সে যদি বুঝতে না পারে, আপনি স্পিকার, আপনার তো উদ্দেশ্য সেটা না। আপনার উদ্দেশ্য হলো যাতে আমার লিসেনার সেটা বুঝতে পারে। সো এখানে লিমিটেড ভোকাবুলারি, কিছু ভোকাবুলারি স্টুডেন্টদেরকে দিয়ে মেমোরাইজ করিয়ে নেওয়া হবে, কনভারসেশনের সময় সেই ভোকাবুলারিগুলোই কিন্তু ব্যবহার করা হবে। এই হচ্ছে বিষয়। এরপরে কি, যে প্রোনাউন্সিয়েশন, দ্যাট মিনস ফনেটিক্স ইজ এমফেসাইজ, অর্থাৎ প্রোনাউন্সিয়েশনের উপরে খুবই জোর প্রদান করে। আচ্ছা, তারপরে কি, যে টিচিং ইজ ডান ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ
টিচিংটাকে, দ্যাট মিনস টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে স্টুডেন্টদেরকে কিন্তু পড়ানো হয়। আচ্ছা, মাদার টাং ইজ রিয়ালি আর নেভার ইউজ, অর্থাৎ মাতৃভাষাটাকে, দ্যাট মিনস আমি যে আমার নেটিভ ল্যাঙ্গুয়েজ কি বাংলা, আমি এখন কথা বলছি বাংলায়, আমি যদি ইংরেজি ভাষা শিখতে যাই তো এই মেথডটা যদি অ্যাপ্লাই করি তাহলে মাদার টাং, দ্যাট মিনস আমার বাংলা ভাষাটাকে খুব কম সেখানে ব্যবহার করা হবে। কারণ কি, আমি যখন বাংলা ভাষা ব্যবহার করব আমি তো দ্বিতীয় ভাষায় অভ্যস্ত হতে পারবো না, তাই না? যার কারণে এই মাদার টাংটাকে ইগনোর করা হবে এবং নেভার ইউজ কখনো কখনো খুবই কম ব্যবহার করা হয় এবং কখনো কখনো ব্যবহার করাই কিন্তু হয় না। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ লিবারেশন আর ইউজ ফর প্র্যাকটিস, অর্থাৎ ভাষার যে একটা গোছানো ভাব বা একটা হচ্ছে সাজসজ্জা, সেটা কিন্তু এখানে ব্যবহার করা হবে প্র্যাকটিসের ক্ষেত্রে। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা কি ফিচার্সগুলো দেখলাম, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে টেকনিক খুবই খুবই ইম্পর্টেন্ট শর্ট কোশ্চিনের জন্য, ইভেন ওয়ার্ড কোশ্চিনের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় কোশ্চিন হয় যে ডিসকাস দ্য হচ্ছে যে টেকনিক অফ ALM অর অডিও লিঙ্গুয়াল মেথড আর এমপ্যাথাইজ দ্য টেকনিক অফ অডিও লিঙ্গুয়াল মেথড। এই কোশ্চিন কিন্তু ওয়ার্ড কোশ্চিনে কিন্তু হয়। আবার হয় এভাবে কোশ্চিন হয় যে টেকনিক অ্যান্ড অ্যাডভান্টেজ অর ডিসঅ্যাডভান্টেজ অফ অডিও লিঙ্গুয়াল মেথড। আমি মিথ্যা বলছি না, কোশ্চিন আপনি দেখবেন, বিগত সালের কোশ্চিনগুলো দেখবেন, এভাবে কিন্তু কোশ্চিন হয়েছে। সো কতটা ইম্পর্টেন্ট এটা পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারবেন। এই চ্যাপ্টারগুলো যদি এভাবে পড়ে যান, ইনশাআল্লাহ আপনি এগুলো লিখে আসতে পারবেন। বাট আপনি যখন সরাসরি কোশ্চিন পড়ে যাবেন, কোশ্চিন আপনার কমন নাও আসতে পারে। ELT-তে এই কোর্সটাতে সরাসরি কোশ্চিন কমনের রেকর্ড খুবই কম, 3টা দেখা যাচ্ছে, 5টার জায়গায় 3টা কমন আসে আর 2টা কিন্তু ক্রিয়েটিভ হয়। এবং এই ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ কোশ্চিনগুলো কোথা থেকে হয়? চ্যাপ্টারের মধ্যে থেকে হয়। সব চ্যাপ্টারের মধ্যে থেকে হয় না, সব চ্যাপ্টারের মধ্যে থেকে হয় না। 6 থেকে 7টা চ্যাপ্টার যদি আপনারা সুন্দর করে পড়েন, ELT আপনার কাছে সবচেয়ে ইজি এবং সবচেয়ে বেশি মার্ক পাওয়া যায় কিন্তু এই কোর্সটাতে। কেন? এই কোর্সটাতে টিচাররা খুব বেশি মার্ক কাটে না এবং এখানে আপনি যেটা তুলতে পারছেন। ইভেন আরেকটা বিষয় দেখবেন যে ড্রামা বা নোভেলের পরীক্ষা যত বেশি বেশি লিখতে হয়, ELTর এই পরীক্ষায় কিন্তু তত বেশি লিখতে হয় না। এখানে যে বিষয়গুলো বা হচ্ছে যে মেইন যে বিষয়গুলো, সেগুলো আপনি তুলে দিয়ে আসবেন, টিচার অবশ্যই আপনাকে মার্ক দেবে। আচ্ছা, এবার আমরা টেকনিক দেখব, অর্থাৎ টেকনিকটা কি, যে কোন মাধ্যমে বা কিভাবে আমরা অডিও লিঙ্গুয়াল মেথডটা শিখবো, এটাই হচ্ছে টেকনিক। তাহলে দেখেন যে প্রথমে আমরা পড়ি ল্যাঙ্গুয়েজ ইজ টট, তাহলে ল্যাঙ্গুয়েজ ইজ টট থ্রু ডায়লগ ইউজ দ্য কমন ভোকাবুলারি অ্যান্ড স্ট্রাকচার, অর্থাৎ ভাষাটাকে শেখা হচ্ছে কিসের মাধ্যমে? থ্রু ইউজিং কমন ভোকাবুলারি, তাহলে থ্রু ডায়লগের মাধ্যমে। এই যে ডায়লগটা আমি ব্যবহার করছি, কনভারসেশন যে আমি ব্যবহার করছি, এখানে কি ব্যবহার করা হচ্ছে? যে কমন ভোকাবুলারি অ্যান্ড স্ট্রাকচার, দ্যাট মিনস কমন ভোকাবুলারি, যে শব্দগুলো মানুষ বারবার ব্যবহার করে, সেই ভোকাবুলারিগুলোই কিন্তু এখানে ব্যবহার করছে। এবং এখানে এই যে ল্যাঙ্গুয়েজটা, এই ভাষা শেখার জন্য কমন ভোকাবুলারি এবং সেন্টেন্সের যে কমন স্ট্রাকচারটা, সেটাকে ফলো করা হচ্ছে। এরপরে দেখেন যে কমপ্লেক্স সেন্টেন্স আর চেঞ্জ ইন্টু সিম্পল ন্যাচারাল ফর্ম, অর্থাৎ কমপ্লেক্স যে সেন্টেন্সগুলো রয়েছে, জটিল যে সেন্টেন্সগুলো রয়েছে, আমরা জানি সেন্টেন্সের স্ট্রাকচার কয়টা? তিনটা সেন্টেন্সের, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। সেই কমপ্লেক্সটা অনেক জটিল, তো এই কমপ্লেক্সটাকে বাদ দিয়ে সেন্টেন্সের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা হচ্ছে সিম্পলে কিন্তু নিয়ে আসা। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন ডায়লগ ইজ মেমোরাইজ লাইন বাই লাইন থ্রু রিপিটেশন ডিল, অর্থাৎ ডায়লগটাকে মুখস্থ করতে হবে কিসের মাধ্যমে? রিপিটেশন ডিলের মাধ্যমে, বারবার বলার মাধ্যমে ডায়লগটাকে মেমোরাইজ করে ফেলতে হবে। আচ্ছা, ফোকাস ইজ গিভেন অন নেটিভ লাইক প্রোনাউন্সিয়েশন। ঠিক আছে, এখানে যে মেইন বিষয়, আপনার যে প্রোনাউন্সিয়েশনটা অবশ্যই নেটিভদের মতো হতে হবে এবং নেটিভদের মতো বলার ট্রাই করতে হবে। আচ্ছা, লিসেনিং অ্যান্ড স্পিকিং আর টট বিফোর রিডিং অ্যান্ড রাইটিং, খুবই ইম্পর্টেন্ট বিষয়। তো এখানে দেখেন ভাষা শেখার যে 4টা মাধ্যম, সর্বপ্রথমে আসে হচ্ছে কি? সর্বপ্রথমে হচ্ছে লিসেনিং, তারপরে হচ্ছে স্পিকিং, তারপরে কি? রিডিং, তারপরে রাইটিং। দ্যাট মিনস একটা শিশু যখন জন্মগ্রহণ করলো, জন্মের পরে তাকে কি করতে হচ্ছে? তার লিসেনিং পাওয়ারটাকে, আচ্ছা মাদার টাং, মাতৃভাষাতে সে এত বেশি কেন কথা বলতে পারে? এত ইজিলি কেন একটা শিশু জন্মের পর থেকে কয়েকদিন বয়স হওয়ার পরে সে এত ইজিলি কেন ব্যবহার করে? এটার কারণ জানেন? সেই ভাষাটা ন্যাচারালি শিখে। ন্যাচারালি ভাষা কোনো ভাষা ন্যাচারালি শিখতে গেলে তাকে ভাষা শিক্ষার যে 4টা স্কিল রয়েছে, সেই 4টা স্কিলকে মেনটেন করে অ্যাপ্লাই করতে হবে। দ্যাট মিনস লিসেনিং পাওয়ারটা প্রথমে বাড়াতে হবে, তারপরে স্পিকিং পাওয়ার, তারপরে কি? তারপরে হচ্ছে রিডিং, তারপরে রাইটিং, এই যে 4টা স্কিল। সো ন্যাচারালি যদি ভাষা শিখতে চাই তাহলে সর্বপ্রথমে লিসেনিং পাওয়ারটাকে বাড়াতে হবে, তারপরে কি করতে হবে? স্পিকিং পাওয়ার, তারপরে রিডিং, তারপরে রাইটিং। সো এই যে লিসেনিং, স্পিকিং,
রিডিং রাইটিং সিরিয়ালি 4টা মেনটেন করতে হবে, তাছাড়া কিন্তু ভাই ভাষা শিখতে পারবে না কেউ, ন্যাচারালি শিখতে পারবে না। ভাষা শিখবে গ্রামার ট্রান্সলেশন মাধ্যমে, আমরা তো ভাষা শিখি, আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় সরাসরি গ্রামার ট্রান্সলেশন মেথড অ্যাপ্লাই করে নাই, তারপরেও আমরা দেখি যে সেই ক্লাস 1-এ যখন ভর্তি হয়েছিলাম, ক্লাস 1 থেকে আজকে ক্লাস মানে চতুর্থ বর্ষ, প্রায় আমাদের হচ্ছে 15-16 বছর পার হয়ে গেছে, আমরা এখনও কেন হচ্ছে যে ভাষা শিখতে পারিনি, ফ্লুয়েন্টলি ভাষা কথা বলতে পারি না? এর একমাত্র কারণ হচ্ছে যে আমাদেরকে ন্যাচারালি ভাষা শেখানো হয়নি। ন্যাচারালি ভাষা শেখানো না হওয়ার কারণে আমরা ভাষা শিখতে পারিনি। আমাদেরকে যদি লিসেনিং, স্পিকিং, এই পাওয়ারগুলো সেই প্রাইমারি স্কুলে, প্রাথমিক বিদ্যালয়ে যদি শেখানো হতো, তাহলে আজকে আমাদের এই দশা হতো না। যার কারণে অডিওলিঙ্গুয়াল মেথড কী করছে, লিসেনিং এবং স্পিকিং এটাকে আগে শেখাচ্ছে রিডিং রাইটিংয়ের আগে, ঠিক আছে? আচ্ছা, লার্নার অ্যাক্টিভিটি পার্টিসিপেট থ্রু কোশ্চিন অ্যান্সারিং প্র্যাকটিস। তো লার্নারদের, স্টুডেন্টদের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য কোশ্চিন অ্যান্সারিং প্র্যাকটিস রয়েছে, অর্থাৎ কোশ্চিন অ্যান্সার সেশন রয়েছে। এক স্টুডেন্ট আরেক স্টুডেন্টদেরকে কোশ্চিন করছে টার্গেটেড ভাষা ব্যবহার করে। সো তাদের যে কনভারসেশন, এই কনভারসেশন থেকে তারা খুবই সহজে ভাষাটাকে কিন্তু শিখতে পারছে। আচ্ছা, ইন্ডাকটিভ গ্রামার টিচিং ইজ ইউজ। এখানে আমরা বলি গ্রামার শিক্ষার দুটা মেথড আছে বা মাধ্যম আছে, সেটা হচ্ছে একটা ইন্ডাকটিভ আর একটা হচ্ছে ডিডাকটিভ। ইন্ডাকটিভ যেখানে গ্রামারের যে রুলসগুলো, সেই রুলসগুলোকে সরাসরি হচ্ছে যে এক্সপ্লেইন করা হয় না বা সরাসরি ব্যাখ্যা করা হয় না, এখানে কৌশল অবলম্বন করতে হয়, অর্থাৎ এখানে হচ্ছে যে প্র্যাকটিসের মাধ্যমে অটোমেটিক কিন্তু স্টুডেন্টরা গ্রামার শিখে যাবে। আর ডিডাকটিভে হচ্ছে যে গ্রামারের রুলসগুলো একদম পাই টু পাই রুলস মুখস্থ করে 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 রুলস বলে বলে ব্যাখ্যা বলে বলে কিন্তু স্টুডেন্টদেরকে শেখানো হয়, সেটা হচ্ছে ডিডাকটিভ। এটা তাহলে অডিওলিঙ্গুয়াল মেথডে কি ব্যবহার করা হয়, ইন্ডাকটিভ গ্রামার টিচিংটাকে ব্যবহার করা হয়। আচ্ছা, লার্নার গ্রেস গ্রামার রুলস ফ্রম এক্সাম্পলস, অর্থাৎ লার্নার যারা স্টুডেন্ট রয়েছে, লার্নার রয়েছে, তারা এই যে গ্রামারের যে রুলসটা, সেই রুলসটা উদাহরণের মধ্যেই কী করতে পারবে, বুঝতে পারবে। আচ্ছা, এরপরে দেখেন যে প্যাটার্ন প্র্যাকটিস হেল্প লার্নার আন্ডারস্ট্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্সের যে প্যাটার্ন বা সেন্টেন্সের যে স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচার মুখস্থ করার মাধ্যমে স্টুডেন্টরা খুব সহজেই আলাদা আলাদা নতুন নতুন সেন্টেন্স বা নতুন নতুন বাক্য কিন্তু তারা তৈরি করতে পারবে, ঠিক আছে? এ হচ্ছে বিষয়। আচ্ছা, গ্রামার ইজ লার্ন ফ্রম দ্য রিপিটেশন নট ফ্রম রুলস, অর্থাৎ গ্রামারকে এখানে যেটা শেখানো হচ্ছে রিপিটেশনের মাধ্যমে। রিপিটেশন বলতে যে বারবার বলার মাধ্যমে, এখানে গ্রামারের রুলস কিন্তু মুখস্থ করার মাধ্যমে না। এ হচ্ছে টেকনিক। তো এই টেকনিকগুলো আপনারা অবশ্যই সুন্দর করে পড়ে নেবেন। আচ্ছা, পরবর্তীতে আমরা চলে আসি। পরবর্তীতে আমাদের কি আছে যে অ্যাডভান্টেজ অর স্ট্রেংথ, অর্থাৎ অডিওলিঙ্গুয়াল মেথড কাদের জন্য উপযোগী বা অডিওলিঙ্গুয়াল মেথড যদি অ্যাপ্লাই করা হয়, এখানে সুবিধাগুলো কি, ঠিক আছে? তাহলে সুবিধাগুলো দেখেন যে ইট ডেভেলপ দ্য লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিল, অর্থাৎ এই যে স্কিলটা রয়েছে সেই স্কিলটা, অর্থাৎ এই মেথডটাতে যদি অ্যাপ্লাই করা যায় তাহলে লিসেনিং এবং স্পিকিং যে স্কিল রয়েছে সেই স্কিলটা ডেভেলপ হবে। আচ্ছা, ইট হেল্প ইমপ্রুভ কারেক্ট প্রনাউন্সিয়েশন, অর্থাৎ এটা মূলত যে প্রনাউন্সিয়েশনটা কারেক্ট করার ক্ষেত্রে সহায়তা করে। আচ্ছা, ইট ইজ দ্য সিচুয়েশন ফর লার্জ ক্লাস, আচ্ছা ইট ইজ সুইটেবল ফর লার্জ ক্লাস, অর্থাৎ বড় ক্লাসও যদি হয় এই অডিওলিঙ্গুয়াল মেথডে এখানে সমস্যা নাই। বাট আমরা যদি সিএলটিতে দেখি, বাট আমরা যে আদার্স যে মেথডগুলো রয়েছে ডিরেক্ট মেথড, এগুলোতে যদি দেখি যে ক্লাসের সাইজ অবশ্যই মেনটেন করতে হবে, অর্থাৎ ক্লাস যদি অতিরিক্ত বড় হয় তাহলে সেখানে স্টুডেন্টরা মনোযোগ হারিয়ে ফেলে। আচ্ছা, এরপরে কি যে ইট টিচেস দ্য লিমিট, আচ্ছা বাট ইউজফুল ভোকাবুলারি, অর্থাৎ লিমিটেড বাট ইউজফুল ভোকাবুলারি, অর্থাৎ এখানে মূলত ভোকাবুলারিগুলোকে কম শেখানো হয়, স্টুডেন্টদের খুব গাদা শব্দের অর্থ মুখস্থ করতে হয় না, এখানে ইউজফুল যে ভোকাবুলারিগুলো রয়েছে সেগুলোই শুধু মুখস্থ করতে হয় বা পড়তে হয়। আচ্ছা, ইট ইজ হেল্পফুল ফর দ্য অ্যাভারেজ লার্নার, অর্থাৎ যারা অ্যাভারেজ লার্নার রয়েছে তাদের জন্য এটা খুবই হেল্পফুল। আচ্ছা, ইট এনকারেজ দ্য লার্নার পার্টিসিপেশন, অর্থাৎ এটা মূলত যারা লার্নার্স রয়েছে, স্টুডেন্ট রয়েছে, তাদেরকে এনকারেজ করে যে এটার মাধ্যমে অ্যাপ্লাই করো, এটার মাধ্যমে ভাষা শিখো, দ্বিতীয় ভাষা শিখো, এই হচ্ছে বিষয়। তো এই সকল সুবিধা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। আচ্ছা, এই মেথডের বেশ কিছু অসুবিধা রয়েছে, তাহলে অসুবিধাগুলো আমরা দেখি যে ডিসঅ্যাডভান্টেজ অর দ্য লিমিটেশন। আচ্ছা, এখানে যে বিষয়টা যে আমরা ভাষা শিক্ষার যে 4টা মাধ্যম দেখি, 4টা মাধ্যমকে কিন্তু সমানভাবে গুরুত্ব দেওয়া হয় না। দ্যাট মিনস এখানে লিসেনিং এবং স্পিকিং এইটাকে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করা হয়, আর রিডিং রাইটিংকে কিন্তু খুব বেশি গুরুত্ব প্রদান করা হয় না। এটা একটা অসুবিধা। আরেকটা অসুবিধা হচ্ছে মিনিং ইজ অফেন নেগলেক্টেড, অর্থাৎ বাক্যের যে অর্থটা সেই অর্থটা সবসময় নেগলেক্ট করা হয়।
আচ্ছা, দ্য মেথড ইজ দ্য টিচার ডোমিনেটেড, অর্থাৎ এটা যেহেতু অডিওলিঙ্গুয়াল মেথড, এটা হচ্ছে আর্মি মেথড, এখানে টিচার ডোমিনেটেড, টিচার যেটাই বলবে স্টুডেন্টদেরকে সেটা শুনতে বাধ্য থাকতে হবে। সো যার কারণে এটাকে টিচার ডোমিনেটেড মেথড কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, এরপরে যদি দেখি যে ইট ইজ এ মেকানিক্যাল মেথড ডিউ টু রিপিটেশন অ্যান্ড দ্য মেমোরাইজেশন, অর্থাৎ এটা একটা মেশিন টাইপের, অর্থাৎ এখানে স্টুডেন্টদেরকে যেটা বলা হচ্ছে স্টুডেন্ট সেটাই কিন্তু করতে বাধ্য থাকতেছে। একটা মেশিন কি করে, একটা মেশিনকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয় মেশিন সেটাই ফলো করতে কিন্তু বাধ্য থাকে, তাই না? সেম টিচার স্টুডেন্টদেরকে যেটা বলছে স্টুডেন্ট কিন্তু সেটা শুনতেই বাধ্য, বা সেটাতেই সে হচ্ছে যে বাধ্য থাকতে হবে, তাকে সেটাই করতে হবে। আচ্ছা, ইট ইজ ইউজফুল ফর দ্য হার্ড ওয়ার্কিং লার্নার, অর্থাৎ এটা সবচেয়ে ইউজফুল তাদের জন্য যারা কঠোর পরিশ্রম করতে পারে। সো এখান থেকে আমরা যেটা দেখলাম এই কয়েকটা বিষয় কিন্তু আমরা এখান থেকে দেখলাম। তাহলে এখানে যে ইম্পর্টেন্ট বিষয় যে আমি একটু হাইলাইট করি যে অডিওলিঙ্গুয়াল মেথড সম্পর্কে কয়েকটা কথা এখানে তোলা আছে। তারপরে অডিওলিঙ্গুয়াল মেথডের যে কি কনসেপ্ট সেটা আমি আলোচনা করেছি, এরপরে ব্রিফ হিস্ট্রি আলোচনা করেছি, এরপরে অবজেক্টিভ, পারপস আর গোল এটা আলোচনা করেছি, তারপরে কি ফিচার্স, মূল যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি, এরপরে টেকনিক আলোচনা করেছি। টেকনিক কি, যে আসলে এই মেথডটা অ্যাপ্লাই করে আমি কিভাবে ভাষা শিখবো সেটা। আচ্ছা, এরপরে হচ্ছে যে অ্যাডভান্টেজ অর স্ট্রেংথ এবং সুবিধা অসুবিধা, মানে সুবিধাগুলো, এরপরে ডিসঅ্যাডভান্টেজ। তো এই হচ্ছে যে বিষয়। তাহলে আমরা আশা করা যায় আজকের ক্লাসের পরে অডিওলিঙ্গুয়াল মেথড নিয়ে আপনাদের আর কোনো ধরনের কোশ্চেন থাকবে না, বা আপনাদের বুঝতে অসুবিধা হবে না। এই হচ্ছে বিষয়। তো এই ক্লাসটা আপনারা যারা দেখেছেন অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবেন, কমেন্ট তো অবশ্যই করবেন, এটা আপনাদের নৈতিক দায়িত্ব। এবং এই ক্লাসটা যেহেতু আমরা ইউটিউব এবং ফেসবুক দুই জায়গায় দেব, সো আপনারা যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।